হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ইউ অল টু মাই লার্নিং বেঙ্গলি ক্লাস আগেন। তো আজকে আমি তোমাদের টার্ম ওয়ানে গ্রামারের রিভিশন করাবো। ওকে, আমি আগের জাস্ট লাইভ ক্লাসটাতে গ্রামারের রিভিশন পার্ট আমরা স্টার্ট করেছিলাম, তাই তো? আমাদের দুটো চ্যাপ্টার হয়েছিল ফ্রম গ্রামার, ব্যাকরণ থেকে আমরা দুটো চ্যাপ্টার রিভাইজ করেছিলাম, শব্দ, পদ ও বাক্য গঠনের কৌশল, আর একটি হচ্ছে বচন। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা দিয়ে রিভিশন পার্ট স্টার্ট করব সেটি লিঙ্গ। ওকে, সেটি হলো লিঙ্গ। তো লিঙ্গ চ্যাপ্টারটা পড়ানোর সময় আমি তোমাদের একটা জিনিস বারবার বলেছিলাম, হোপফুলি তোমরা সেটা মেনটেনও করেছো, যে ফলো করেছো, যে লিঙ্গ চ্যাপ্টারটা কিন্তু বুঝে নিয়ে মুখস্থ করতে হবে। মুখস্থ করলে তবেই কিন্তু তোমার মনে থাকবে, আদারওয়াইজ কিন্তু মনে থাকবে না। লিঙ্গ চ্যাপ্টারটা কিন্তু বুঝে নিয়ে মুখস্থ করে মনে রাখতে হবে, ঠিক আছে? তো আমরা যখন লিঙ্গ পড়েছিলাম, প্রথমত আমরা লিঙ্গ কাকে বলে কি বলেছিলাম, যে শব্দের যে চিহ্ন দেখে নারী বা পুরুষ বোঝা যায় তাকে লিঙ্গ বলে, তাই তো? শব্দের যে চিহ্ন দেখে নারী বা পুরুষ বোঝা যায় তাকে লিঙ্গ বলে। লিঙ্গ কয় প্রকার? না, লিঙ্গ 4 প্রকার। প্রত্যেকটা লিঙ্গের সংজ্ঞা আমরা পড়েছিলাম, যে পুংলিঙ্গ কি না, শব্দের যে চিহ্ন দেখে পুরুষ জাতীয় কোনো কিছুকে বোঝায় তাকে পুংলিঙ্গ বলে, কাকা। স্ত্রীলিঙ্গ শব্দের যে চিহ্ন দেখে স্ত্রী জাতীয় কোনো কিছু বোঝায় তাকে স্ত্রীলিঙ্গ বলে, যেমন মা, দিদি, বোন, কাকি, জেঠি। শব্দের যে চিহ্ন দ্বারা পুরুষ স্ত্রী উভয়কেই বোঝায় তাকে কি বলে? উভয় লিঙ্গ, যেমন শিশু, সন্তান, সভাপতি। আর ক্লিবলিঙ্গ কাকে বলে? না, শব্দের যে চিহ্ন দ্বারা অপ্রাণীবাচক বা জড় পদার্থ, আমরা বলি অপ্রাণীবাচক কোনো কিছুকে বোঝায় তাকে ক্লিবলিঙ্গ বলে, যেমন চক, যেমন চশমা, যেমন ধরো চন্দ্র, সূর্য, মাটি, ব্ল্যাকবোর্ড, জল, যা কিছু যেগুলি অপ্রাণীবাচক সেগুলি সবই হচ্ছে ক্লিবলিঙ্গ। তো এটা ছিল আমাদের লিঙ্গের কনসেপ্ট, লিঙ্গ কাকে বলে, লিঙ্গ কয় প্রকার, এবং প্রত্যেকটা প্রকারকে কাকে কোন প্রকার লিঙ্গকে কিভাবে আমরা ডিফাইন করতে পারি। এরপরে আমি বলেছিলাম যে লিঙ্গ পরিবর্তনের কিছু সূত্র রয়েছে। ধরো একটা শব্দ, সেই শব্দটাকে দেখে আমি বুঝতে পারছি যে সেটা পুরুষ জাতীয় শব্দ, তার মানে সেটা ভাবে স্ত্রীলিঙ্গে পরিণত হবে, পরিবর্তন করা যাবে, তার কিছু সূত্র রয়েছে। যেমন ধরো পুংলিঙ্গ শব্দের শেষে আ যোগ করে কিছু কিছু শব্দকে স্ত্রীলিঙ্গ করা হয়, পুংলিঙ্গ শব্দের শেষে ই যোগ করে করা হতে পারে, ইনি যোগ করে করা হতে পারে, স্ত্রীবাচক শব্দ বসিয়ে করা হতে পারে। তো আমি তোমাদের পড়ানোর সময় এটাই বলেছিলাম যে সূত্রটা মনে রেখে তার এক্সাম্পলগুলো মনে রাখার চেষ্টা করবে, তাহলে এক্সাম্পলগুলো মনে রাখতে তোমাদের সুবিধে হবে। তো ঠিক আছে, এই পর্যন্ত আমরা লিঙ্গ কি পড়েছিলাম সেটা গেল। এরপর আমি তোমাদের রিভিশন পার্ট করাতে এসে আরেকটা কথা বারবার বলছি, ইনসাইড তো অবশ্যই পড়বে, বইটা পুরোটা পড়ার অবশ্যই চেষ্টা করবে, কিন্তু ফর টার্ম ওয়ান আমি বলছি হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এক্সারসাইজ পার্ট। এক্সারসাইজ পার্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর টার্ম ওয়ান। লিঙ্গ চ্যাপ্টারটার এক্সারসাইজ পার্টটাই যদি তুমি ভালো করে করো তাহলে কিন্তু ওভারঅল মোটামুটিভাবে চ্যাপ্টারটাকে তোমরা আয়ত্ত করে ফেলবে, ঠিক আছে? তো এক্সারসাইজ পার্টটা ভালো করে করাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এক্সারসাইজ পার্টে দেখো তোমাদের প্রথম দিকে রয়েছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। আমি বারবার বলেছি তোমাদের, আবারও বলছি, কোয়েশ্চেন্স প্যাটার্ন কিন্তু এমসিকিউ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। তো তোমাকে 4টে অপশন দেওয়া থাকবে, সেখান থেকে তোমায় সঠিক অপশনটা চুজ করে নিতে হবে। দিস ইজ দ্য প্যাটার্ন অফ ইয়োর কোয়েশ্চেন্স। তো আমি যেটা বলতে চাইছি, ধরো শব্দগুলোর, ধরো এই যে প্রথমটা আছে আয়া শব্দের লিঙ্গ পরিবর্তন করো। আয়ার লিঙ্গ পরিবর্তন কি? আয়া শব্দের লিঙ্গ পরিবর্তন হলে কি হবে? সেটা খানসামা। তো তোমার ওই খানসামাটা জেনে রাখতে হবে, ঠিক আছে? তারপরে সেটা কি হলো, মানে তার সাথে আদার্স অপশনগুলো কি থাকলো সেটা নিয়ে তোমার অত মাথা ব্যথা না করলেও চলবে, তার কারণ তার আদার্স অপশনগুলো মনে রাখতে হবে, যে হয়তো আদার্স অপশনসগুলো মনে রাখতে হবে, হয়তো তোমার অন্য অন্য অনেক অপশনস আসতেই পারে। তো তুমি যদি খানসামাটা জেনে রাখো তাহলে সেক্ষেত্রে তোমার অসুবিধে হওয়ার কথা নেই, তার সাথে এক্স ওয়াই জেড যাই আসুক না কেন অপশনস, সেদিকে তো তোমার কনসেন্ট্রেশন দেওয়ার দরকার নেই, তোমার শুধু দরকার কি সঠিক অপশনসটা জানা, ঠিক আছে? এবার ধরো পুংলিঙ্গ শব্দের থেকে আসতে পারে যে সঠিকভাবে লিঙ্গ পরিবর্তন করো, এর লিঙ্গ পরিবর্তন কি? আবার কোনো স্ত্রীলিঙ্গবাচক শব্দকেও আসতে পারে যে এর লিঙ্গ পরিবর্তন কি। অতএব সবসময় যে তোমাকে পুংলিঙ্গবাচক শব্দটাই দেওয়া হবে এবং তার স্ত্রীলিঙ্গটাই যে তোমাকে অপশনস থেকে বার করতে হবে সেটা নাই হতে পারে। ধরো আমি বললাম যে মালিনী, মালিনী শব্দটির লিঙ্গ পরিবর্তন কি?
মালিনী শব্দটির লিঙ্গ পরিবর্তন কি? ধরো আমি লিখছি বোর্ডে। মালিনী শব্দটি লিঙ্গ পরিবর্তন হলো, একের ধরো অপশন মালি, দুয়ের ধরো অপশন হচ্ছে আয়া, তিনের ধরো অপশন হচ্ছে খানসামা, আর চারে ধরো কোনোটি নয়। ওকে, লুক এট দ্য বোর্ড। মালিনী শব্দটির লিঙ্গ পরিবর্তন হলো মালি, আয়া, খানসামা কোনোটিই নয়। এবার আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে মালিনী এই শব্দটি কিন্তু কি শব্দ? স্ত্রীবাচক শব্দ, তাই তো? এটি স্ত্রীলিঙ্গ। মালিনী শব্দটা কিন্তু স্ত্রীলিঙ্গ। তার মানে এরকম নয় যে আমাকে এক্সামে হয়তো যদি মালি থাকতো, মালির লিঙ্গ পরিবর্তন মালিনী, তাহলে সেম অ্যাজ মালিনী, মালিনীর লিঙ্গ পরিবর্তনও কিন্তু মালিই হবে। মালিনীর লিঙ্গ পরিবর্তন মালিই হবে। অতএব সেক্ষেত্রে তোমাকে কিন্তু এই দুটোকেই একদম মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। সবসময় যে পুংলিঙ্গবাচক শব্দ দিয়েই স্ত্রীলিঙ্গের অপশন থাকবে তা নাই হতে পারে, ঘুরিয়েও আসতে পারে। স্ত্রীলিঙ্গবাচক শব্দটা দেওয়া থাকলো তো পুংলিঙ্গবাচক শব্দটা অপশন থেকে চুজ করতে হলো, সিম্পল। তাহলে মালিনী শব্দটির লিঙ্গ পরিবর্তন কি হবে? মালি, তাই তো? ওকে, তো তোমরা প্রথমেই যেটা দেখো তোমাদের একের আগে যেটা রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এটা অবশ্যই অবশ্যই ভালো করে পড়বে। তোমাদের কিছু বেসিক কনসেপ্ট থেকে কোশ্চেন্স আসতে পারে। ধরো এরকম হলো, নিচের কোনটি ক্লিব লিঙ্গ? নিচের কোনটি ক্লিব লিঙ্গ? একে ধরো অপশন হলো বাবা, ধরো হলো সন্তান, অপশন নাম্বার 3 হলো ময়ূর, 4 নাম্বার অপশন হলো কলম। আচ্ছা দেখো তো কোশ্চেন, নিচের কোনটি ক্লিব লিঙ্গ? তার মানে আমাকে ক্লিব লিঙ্গ কোনটা এই অপশন থেকে খুঁজে বার করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের বেসিক কনসেপ্ট থেকে কোশ্চেন্সটা, এরকম কোশ্চেন্স কিন্তু আসতেই পারে। ম্যাম এটা এক্সারসাইজে ছিল না, প্লিজ এই বোকা বোকা প্রশ্নটা কেউ করবে না। তার কারণ বাবা নিশ্চয়ই ক্লিব লিঙ্গ নয়, কারণ আমরা ক্লিব লিঙ্গের সংজ্ঞাতে কি পেয়েছি? অপ্রাণীবাচক কোনো কিছু বোঝালে, মানে যার মধ্যে প্রাণ নেই। বাবা পুংলিঙ্গ, সন্তান উভয় লিঙ্গ, ময়ূর অপ্রাণীবাচক নিশ্চয় নয়, ময়ূর ময়ূরী। অতএব তাহলে আমার পড়ে থাকে কলম হচ্ছে এখানে অপ্রাণীবাচক, তাহলে আমি কলম হচ্ছে আমার ক্লিব লিঙ্গ। বোঝা গেল? তাহলে এই কিন্তু বেসিক কনসেপ্ট থেকে তাহলে এরকম কিন্তু বেসিক কনসেপ্ট থেকে কোশ্চেন্স আসতেই পারে। সেই কনসেপ্ট থেকে কোশ্চেন্স এলে ঘাবড়ে যাবে না, আগে অপশনসগুলো ভালো করে পড়ে নেবে, তাহলেই বুঝতে পারবে। বাবা অবশ্যই পুংলিঙ্গ, বাবা স্ত্রীলিঙ্গ, মা সন্তান আমরা পড়েছি উভয় লিঙ্গ, ময়ূর এটাও পুংলিঙ্গ কারণ এর স্ত্রীলিঙ্গ ময়ূরী। তার মানে প্রথম কথাই হচ্ছে যে এগুলো কেউ ক্লিব লিঙ্গ নয়, এটা পুংলিঙ্গ কি উভয় লিঙ্গ। এর থেকেও বড় কথা হচ্ছে এই তিনটে অপশনের মধ্যেই কোনোটা কিন্তু 1, 2, 3 কোনোটাই কিন্তু ক্লিব লিঙ্গ নয়, কারণ এই তিনটের কোনোটাই অপ্রাণীবাচক নয়, প্রত্যেকটার মধ্যেই প্রাণ আছে। তাহলে অপ্রাণীবাচক হচ্ছে অপশন নাম্বার 4 কলম। তাহলে কলম ইজ মাই রাইট অপশন, ঠিক আছে? কিছু কিছু কোশ্চেন যদি এরকম বেসিক কনসেপ্ট থেকে আসছে, একটু জাস্ট ঠান্ডা মাথায় ভাববে, তোমরা নিজেরাই আনসার করতে পারবে। ওকে, আচ্ছা 2 নম্বরে দেখো লিঙ্গ পরিবর্তন করো। যে যেগুলো রয়েছে
বাদশা, গাই, যোগী, আচার্যা, নন্দন, নত্রী, ধোপানি, ঝি, বিবি, আমি আর পড়ছি না, তোমাদের 52 নম্বর পাতায় রয়েছে, পেজ নাম্বার 52। তো 2 নম্বরের 2-এর দাগে লিঙ্গ পরিবর্তন করো কোয়েশ্চেনের আগেনস্টে যে মানে শব্দগুলো রয়েছে যাদের লিঙ্গ পরিবর্তন করার কথা বলা আছে, এই শব্দগুলো খুব ভালো করে পড়বে, ঠিক আছে? এই শব্দগুলো লিঙ্গ পরিবর্তন খুব ভালো করে তৈরি রাখবে। 3-এর দাগে ভুল শুদ্ধ করে বাক্যগুলি পুনরায় লেখো। এটা এমসিকিউতে আসবে না, কিন্তু দেখো গায়িকা, এটা কি হবে? গায়ক। এই যে জিনিসগুলো মানে লিঙ্গ পরিবর্তনটা কিন্তু তোমাকে জেনে রাখতে হবে, ঠিক আছে? তো লিঙ্গ পরিবর্তন চ্যাপ্টারটা আমি আবারও বলছি যে ভালো করে মন দিয়ে পড়বে, বিশেষ করে খুব খুব ভালো করে পড়বে। ধরো ফর বেসিক কনসেপ্টস কোনো কোশ্চেন্স এলো, শ্বশুর, শ্বশুর শব্দটির লিঙ্গ পরিবর্তন হলো শ্বশুর হলো ধর এরকম অপশন থাকলো ননদ, শাশুড়ি, কাকিমা, কোনোটি নয়। দেখো, লুক এট দ্য বোর্ড। শ্বশুর শব্দটি লিঙ্গ পরিবর্তন হলো ননদ, শাশুড়ি, কাকিমা, কোনোটিই নয়, ঠিক আছে? হ্যাঁ, হয়তো এই শ্বশুর পার্টিকুলার শব্দটা তোমাদের এক্সারসাইজে নাও থাকতে পারে, যদি না থাকে, কিন্তু এটা খুব বেসিক কনসেপ্ট। শ্বশুরের লিঙ্গ পরিবর্তন শাশুড়ি, ঠিক আছে? শ্বশুরের লিঙ্গ পরিবর্তন নিশ্চয়ই ননদ হবে না, কাকিমা হবে না, তাই না? শ্বশুর শাশুড়ি, তার মানে কোনোটিই নয়টাও হবে না। অতএব শ্বশুরের লিঙ্গ পরিবর্তন হবে কি? শাশুড়ি। মাথাটা জাস্ট ঠান্ডা করে ভাববে, তাহলেই পেরে যাবে, কোনো অসুবিধা নেই। লিঙ্গ চ্যাপ্টার অনেক দিন আগে আমাদের শেষ হয়ে গেছে, হোপফুলি তোমরাও বাড়িতে প্রিপারেশন নিয়েছো, প্রিপেয়ার করেছো সবাই। তো লিঙ্গ চ্যাপ্টারটা আমি আবার একবার বলে দিই, রিভাইজ পোর্শনের ক্ষেত্রে কিন্তু এক্সারসাইজ পার্টটাকেই বারবার করে এমফাসাইজ দাও, ঠিক আছে? এক্সারসাইজ পার্টটা খুব ভালো করে পড়ো। এক্সারসাইজ পার্ট ওভারঅল অনেকটাই তোমরা কভার করে ফেলবে, এবং একটু বেসিক কনসেপ্ট থেকে যদি কোনো কোয়েশ্চেন্স আসে, যেমন আমি একটা ক্লিবলিঙ্গের উদাহরণ দিয়ে বোঝালাম, কি এরকম ধরনের একটা উদাহরণ দিয়ে বোঝালাম, বা ধর এরকম এলো যে লিঙ্গ কয় প্রকার, 2 প্রকার, 4 প্রকার, 6 প্রকার, 8 প্রকার, লিঙ্গ কয় প্রকার? 4 প্রকার। তো তোমাকে 4 প্রকার ওই অপশনটা চুজ করতে হবে। তো এইটা একটু বেসিক কনসেপ্টটা মাথায় মধ্যে রাখবে, মাথা ঠান্ডা করে রাখবে, কোনো অসুবিধা নেই, একটু বুঝে বুঝে অপশন চুজ করবে, কেমন? তাহলে আমাদের লিঙ্গ চ্যাপ্টারটার রিভিশন আমরা করলাম। এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট চ্যাপ্টার, অ্যান্ড দ্যাট ইজ বিপরীতার্থক শব্দ। বিপরীতার্থক শব্দ, ওকে? এই চ্যাপ্টারটার ক্ষেত্রেও আমি বলি একই কথা, আমি বলবো যে এই চ্যাপ্টারটাও কিন্তু সম্পূর্ণ মুখস্থ করার চ্যাপ্টার বা মনে রাখার চ্যাপ্টার, ঠিক আছে? বিপরীতার্থক শব্দ কাকে বলে না, যে সকল শব্দ জোড়া পরস্পরের বিপরীত অর্থ প্রকাশ করে তাকে বিপরীতার্থক শব্দ বলে। যেমন হচ্ছে সাদার বিপরীত কালো, ঠিক আছে? দুঃখর বিপরীত আনন্দ, এরকম ধরনের যে শব্দ জোড়াটা পরস্পরের ঠিক অপোজিট মিনিং মানে বিপরীত অর্থ প্রকাশ করছে তাদেরকে। তাহলে অবশ্যই বুঝতে পারছো যে এখান থেকে আমার বোঝার সেভাবে কিছু নেই, শুধু কি আছে, বুঝে মনে রাখা, মুখস্থ করে মনে রাখা। তো আমি বিপরীতার্থক শব্দ চ্যাপ্টারের রিভিশন পোর্শনে এসে এটাই বলবো যে এক্ষেত্রেও কিন্তু তোমরা সবাই এক্সারসাইজ পার্টটা খুব ভালো করে করবে। দেখো
রয়েছে শীতল, শূন্য, শত্রু, বন্ধুর, ব্যর্থ, সমষ্টি শব্দ অবশ্যই তৈরি করবে। এবং 2 এর দাগে যেটা রয়েছে দেখো ড্যাশ এরকম আসতে পারে, অগ্র ড্যাশ বিবেচনা না করে আচ্ছা নাটা নেই তোমাদের, বিবেচনা করে কাজ করবে। ঠিক আছে, হয়তো ধরো এলো শূন্য স্থানে সঠিক শব্দটি বসাও। 1 নম্বরে ধরো এলো ন্যায়, 2 নম্বরে ধরো এলো অন্যায়, 3 নম্বরে ধরো এলো পশ্চাৎ, আর 4 নম্বরে কোনোটি নয়। ঠিক আছে, তাহলে কি অগ্র, এখানে অপশনটা পেয়ে যাব অগ্র পশ্চাৎ। অতএব এক্সারসাইজের 2 নম্বরে যে ধরনের কোয়েশ্চেন্সগুলো রয়েছে তারও কিন্তু বিপরীতার্থক শব্দগুলো করে রাখবে। ঠিক আছে, বিপরীতার্থক শব্দ থেকে আমার এক্সট্রা আর কিছু বলার নেই। আমি একটাই কথা বলবো যে চ্যাপ্টারটা ভালো করে পড়বে। এক্সারসাইজ পার্ট যেটা আমি বারবার তোমাদের বলে এসেছি পড়ানোর থেকে, যখন আমি চ্যাপ্টারটা পড়িয়েছিলাম তখন থেকেই বলে এসেছিলাম যে এক্সারসাইজ পার্টটা ভালো ক্লাসে এসেও আমি তাই বলছি, এক্সারসাইজ পার্টটা ভালো করে করবে, বুকের এক্সারসাইজ পার্টটা ভালো করে করবে। আন্ডারস্ট্যান্ড? এরপর আমি চলে যাচ্ছি আমাদের টার্ম 1 এর গ্রামারের লাস্ট চ্যাপ্টার, সমার্থক শব্দ। সমার্থক শব্দ, তাই তো, মানে কি সম অর্থ প্রকাশ করে এমন শব্দ। একাধিক শব্দ যখন একই অর্থ প্রকাশ করে তখন তাকে সমার্থক শব্দ বলে। যেমন আমরা বইয়ে অনেক এক্সাম্পল দেখেছি যে একই অর্থ প্রকাশ করছে এরকম, যেমন ধরো জল, পানি, বাড়ি, সলিল, কত কিছু। তো এরকম একই অর্থ প্রকাশ করে একাধিক শব্দ, তাদেরকে অপরের সমার্থক শব্দ বলে। তো সমার্থক শব্দের ক্ষেত্রেও সেম কথাই আমি পড়ানোর সময় রিভিশন ক্লাসে এসেও বলছি, মুখস্থ করে মনে রাখতে হবে। তার উপায় তখনও বলেছিলাম, এখনও বলছি, লিখে লিখে মনে রাখো। প্রতিটা শব্দের কি কি সমার্থক শব্দ, 3টে করে সমার্থক শব্দ করলেই হবে, মোটামুটি 3টে করে যেন তোমরা করে রাখবে, এটা আমি বলেছিলাম। তো আমি তোমাদের এখানে এসেও একই কথা বলছি যে তোমরা কিন্তু এক্সারসাইজ পার্টটা ভালো করে করবে, এবং তোমাদের 3-এর দাগে অলরেডি 3টে করে প্রতিশব্দ লেখার কথাই বলা আছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে একটু, যেহেতু এমসিকিউ কোয়েশ্চেন্স হচ্ছে, সেহেতু এক্সারসাইজ পার্টে যেগুলো রয়েছে সেক্ষেত্রে বেটার হয় যে তোমরা যদি একটু অপশনসগুলোকে চোখ বুলিয়ে রাখো, যে 3টের পরেও ধরো 2টো অপশনস রইলো, সেই অপশনসটাকে যদি চোখ বুলিয়ে রাখতে পারো তাহলে একটু ভালো হয়। মোটামুটি এক্সারসাইজ পার্টটা তোমরা থরলি করো। ঠিক আছে, এক্সারসাইজ পার্টটা খুব ভালো করে করো। তার কারণ দেখো, এরকম যদি বাই চান্স যদি এরকম কোনো অপশনস আসে, ধরো আমি বললাম যে আকাশ, আকাশের সমার্থক শব্দ, হ্যাঁ, সমার্থক শব্দ হলো, তার ধরো আমি এরকম দিলাম, প্রথমটা হয়তো দিলাম নাথ, গগন,
অজ, ঠিক আছে। আর একটা ধরো দিলাম দিবাকর। আমি কেন বললাম যে এক্সারসাইজ পার্টে অপশনসগুলো মানে এক্সারসাইজে যে যে প্রতিশব্দ রয়েছে বা সমার্থক শব্দগুলো রয়েছে তার যতগুলো সমার্থক শব্দ তুমি বইয়ে পাচ্ছো ততগুলো করার কথা আমি কেন বললাম দেখো। আকাশের সমার্থক শব্দ কোনটা? নাথ, গগন, অজ, দিবাকর। কোনটা? গগন, তাই তো? গগন মানে আকাশ। এরপর ধরো তিনটে করে প্রতিশব্দের ক্ষেত্রে যদি ধরো বাই চান্স আমি আমাকে দিয়ে কনসিডার করে বলছি, যদি ধরো আমি গগনটা করিনি, আমি হয়তো করেছি অম্বর, বিমান আর শূন্য। অম্বর, বিমান, শূন্য, এই তিনটেও তো আকাশের প্রতিশব্দ। তাহলে এখানে যদি আমার অপশনে গগনটা থাকে তাহলে তো আমি কনফিউজ হয়ে যাব যে কোনটা আকাশের সঠিক, কারণ এখানের মধ্যে তো অম্বর, বিমান বা শূন্য নেই। এখানে কোনটা রয়েছে? এখানে তো গগন রয়েছে। তাই জন্য আমি তোমাকে বলছি, তোমাদের সবাইকে বলছি যে যেহেতু এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন্স আসছে, অন্য সময় কি হয় পড়ানোর সময় আমি যেহেতু বলেছিলাম প্রতিশব্দ লেখো, কি আকাশের 2টি প্রতিশব্দ লেখো, কি সূর্যের 2টি প্রতিশব্দ লেখো, সেক্ষেত্রে আমি 3টে করে করা থাকলে আমি যে কোনো 2টো বা যে কোনো 3টে লিখতেই পারি। কিন্তু এক্ষেত্রে তো এমসিকিউ, এখানে আমাকে সঠিক অপশনটা চুজ করতে হবে। এবার তুমি কোন 3টে অপশন প্রিপেয়ার করেছো সেটা তো যখন কোয়েশ্চেন সেট হচ্ছে তখন তো সেটা জানা সম্ভব নয়, তাই না? সেই কারণে প্রত্যেকে হয়তো একই মানে আমি যে 3টে পড়েছি সেই 3টে তুমি নাই পড়ে থাকতে পারো, তোমার পাশের জন্য হয়তো অন্য আরও 3টে তৈরি করেছে। তাই জন্য আমি বলছি যে এক্সারসাইজে তোমাদের 2-এর দাগের যে 3টি করে প্রতিশব্দ লেখো, যে তাতে কতগুলি প্রতিশব্দ রয়েছে, বোধহয় 15-16টা এরকম, ম্যাক্সিমামের 3টে করেই রয়েছে, বইয়েও তোমাদের 3টে করেই রয়েছে, কিছু কিছু হয়তো 4টে বা 5টা রয়েছে, একটু দেখে রাখবে, ঠিক আছে? তাহলে কিন্তু এই ধরনের অপশন এলে তোমাদের চুজ করতে সুবিধে হবে, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথাও বলে রাখি, সেটা হচ্ছে যে সমার্থক শব্দের ক্ষেত্রে কিন্তু একটু বানানটা খেয়াল রাখবে, হ্যাঁ? কারণ হচ্ছে যে অনেক সময় হয় যে শুনতে হয়তো একই রকম, যেমন ধরো দ্বীপ, দয় বয় দীর্ঘই প দ্বীপ, তার একটা আলাদা মানে শব্দের সমার্থক শব্দ হচ্ছে দ্বীপ। আমি হয়তো দিয়েছি, তুমি হয়তো বানানটা ভালো করে পড়োনি, 2 ধরনের দ্বীপই হয়তো সেখানে লেখা আছে, বাট তুমি হয়তো গেছো বানানের জন্য। তাই সমার্থক শব্দের ক্ষেত্রে কিন্তু বানানটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেমন ধরো আমি যদি এখানে দিই নদী শব্দটির সমার্থক শব্দ হলো অম্বর, অরুণ, কোনোটিই নয়। দেখো নদী শব্দটি সমার্থক শব্দ হলো অম্বর, তটিনী, অরুণ, কোনোটিই নয়, ঠিক আছে? নদী শব্দটি এক্ষেত্রে আমি যেটা বলতে চাইছি, যেগুলো আমাদের প্রাকৃতিক বস্তুসমূহ, সেক্ষেত্রে আমাদের অনেক সময় একটা কনফিউশন থাকে যে কোনটা নদী, কোনটা আকাশ, কোনটা সূর্য। তো সেই ক্ষেত্রে কিন্তু একটু ভালো করে মন দিয়ে পড়বে সমার্থক শব্দগুলো, একের সাথে অন্যকে ঘুরিয়ে ফেলবে, আলাদা আলাদা মানে, ঠিক আছে? অম্বরের সমার্থক শব্দ কি? আকাশ। অরুণের কি? সূর্য। তাহলে নদীর কোনটা? তটিনী, ঠিক আছে? তো এগুলো একটু জাস্ট বুঝে বুঝে বাড়িতে একটু ধরে ধরে পড়বে, দরকার পড়লে লেখো, একবার না হলে 2বার লেখো, 3বার লেখো, লিখে লিখে প্র্যাকটিস করো। আমি তখনও বলেছি, মাঝখানে অনেকবার বলেছি, আজকে আবার বলছি, লিখে লিখে প্র্যাকটিস করো, ঠিক আছে? তাহলে কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করলে আমাদের মনে রাখতে অনেক বেশি সুবিধে হয়, প্রয়োজনের সময় আমাদের মনে পড়ে তাড়াতাড়ি, ঠিক আছে? সবাই
আজকে রিভিশন ক্লাস এখানে কমপ্লিট করলাম। তাহলে আমাদের টেক্সট পোর্শনের রিভিশন কমপ্লিট হয়ে গেছিলো, গ্রামার পোর্শনের রিভিশন এখানে কমপ্লিট হলো। আমি আরও একবার বলে দিচ্ছি, টেক্সটে আমাদের 4টে চ্যাপ্টার, ছেলেবেলার দিনগুলি, বিচিত্র শাড়ি, জঙ্গলে। গ্রামারের আমাদের 5টা চ্যাপ্টার, শব্দ, পদ ও বাক্য গঠনের কৌশল, বচন, লিঙ্গ, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ। ওকে, অনুচ্ছেদ রচনা, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, আর আমার প্রিয় ঋতু, এই দুটো দিয়েছিলাম। কিন্তু ফর টার্ম 1 অ্যাসেসমেন্ট এই দুটো রচনা হবে না, কারণ এমসিকিউ কোশ্চেন্স, রচনা থেকে কোশ্চেন্স আসবে না। আন্ডারস্ট্যান্ড? আশা করি আর কারোর কোনো অসুবিধা নেই রিগার্ডিং দিস সিলেবাস অ্যান্ড অল। যদি তারপরেও কারোর কোনো অসুবিধা থাকে, অলওয়েজ ইউ অল আর ওয়েলকাম টু ই পোর্টাল। আমাকে পোর্টালে জিজ্ঞাসা করে নেবে। আই উইল বি দেয়ার অলওয়েজ ফর ইউ অল। অ্যান্ড সবাই ভালো থাকবে। আর একবার বলছি, হ্যাপি দিওয়ালি ইন অ্যাডভান্স, হ্যাপি ছট পূজা ইন অ্যাডভান্স, অ্যান্ড হ্যাপি চিলড্রেন্স ডে টু। ওকে, ইন অ্যাডভান্স অফকোর্স। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সেলিব্রেশন খুব সেফ ওয়েতে সেলিব্রেট করবে। নো ক্র্যাকার্স প্লিজ। আমি লাইভ ক্লাসেও বলেছি গতকাল, আমি আজও বলছি, প্লিজ মেক আ ডিস্টেন্স ফ্রম দ্য ক্র্যাকার্স। ওকে, ক্র্যাকার্স নয়, তার কারণ সেটা নিজের জন্যও ক্ষতিকর, পরিবেশের জন্যও ক্ষতিকর। তো সবাইকে আরও একবার বলি, হ্যাপি দিওয়ালি ইন অ্যাডভান্স টু ইউ অল, অ্যান্ড হ্যাপি ছট পূজা ইন অ্যাডভান্স, অ্যান্ড হ্যাপি চিলড্রেন্স ডে ইন অ্যাডভান্স। তো এবছর তো আবার চিলড্রেন্স ডে আর দিওয়ালি একই সাথে পড়েছে। এনিওয়ে, তোমাদের দিওয়ালি ভ্যাকেশন শুরু হয়ে যাচ্ছে ফ্রম টুমরো। তো উই উইল মিট আগেন আফটার দিওয়ালি ভ্যাকেশন। কেমন? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অফকোর্স পড়তে থাকবে, কারণ টার্ম 1 অ্যাসেসমেন্ট উইল বি হেল্ড ইন ভেরি সুন। ওকে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ, বাই।